হ্যালো, ওয়েলকাম অ্যাগেইন টু মাই চ্যানেল। আজ আমি যাচ্ছি একটা শর্ট ট্রিপে একটা কনফারেন্সে অ্যাটেন্ড করতে কক্সবাজার। হ্যাঁ, নতুন যে এই হচ্ছে গিয়ে ফ্লাইটটা চালু হয়েছে এয়ার স্টার, আসলে ঠিক নতুন না, অনেকদিন তো হয়ে গেল। এই নভ এয়ার, ইউএস বাংলা, বাংলাদেশ বিমান আর এয়ার স্টার, এই কটাই তো হচ্ছে গিয়ে এখন বাংলাদেশের মধ্যে খুবই জনপ্রিয় ডোমেস্টিক ফ্লাইট, তাই না? হুম। তার মধ্যে নভ এয়ারের হচ্ছে আমার এক্সপিরিয়েন্স খুবই বেটার। কানে ধরেছি বাবা, সেখানে আর আমি যাব না। তো এয়ার স্টারে হচ্ছে গিয়ে যাচ্ছি। তো এখানে ইউসিবি লাউঞ্জে আজকে ঢুকেছি। সবসময় তো হচ্ছে কি এটার পাশেরটাই হচ্ছে গিয়ে ঢুকি। আজকে ইউসিবি লাউঞ্জে দেখলাম সকালবেলা ওদের খাবার আইটেম একটু কম থাকে অন্য লাউঞ্জের তুলনায়, কিন্তু কফি টফি ভালোই থাকে। তো সেই লাউঞ্জে একটু হালকা পাতলা খেয়ে উঠে গেলাম হচ্ছে গিয়ে এই বাসে। বাস থেকে নামে দিল একদম প্লেনের সামনে। হ্যাঁ, মানে ট্যুরো প্লেন যেটা বলে, আর ওই যে ইউএস বাংলার হচ্ছে গিয়ে প্লেন। তবে একবার কক্সবাজার থেকে বিশাল বড় হচ্ছে গিয়ে প্লেন পেয়েছিলাম, মনে আছে। তো সুন্দর মতো হচ্ছে গিয়ে এই বোর্ডিং পাস হচ্ছে দেখিয়ে প্লেনে হচ্ছে চেপে বসলুম। এই হচ্ছে কাহিনী। প্লেনের ভিতরে একটা কেক আর একটা কি যেন ছাতা মাথা খেতে দিয়েছিল। এর থেকে ইউএস বাংলার হচ্ছে গিয়ে খাবার ভালো, ওরা স্যান্ডউইচ দেয়। আর এখানে 1 ঘন্টার পরেই হচ্ছে আমরা চলে আসলাম কক্সবাজারে, 1 ঘন্টা 5-10 মিনিটের মধ্যে। এখানে চেক ইন ব্যাগেজগুলা নেওয়ার জন্য হিরিক্কি চলছে। আমি শুধুমাত্র একটা হচ্ছে গিয়ে হাতে করে ব্যাগ এনেছি। আর এখানে আমাদের গাড়ি আগে থেকেই রেডি ছিল, সেটা দিয়ে চলে আসলাম হোটেল বেওয়াচে। হ্যাঁ, এটা আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের একটা 5 স্টার হোটেল। এটা ইনানিতে অবস্থিত। এই পাটা একটু মোটামুটি হচ্ছে ধুলাটুলা ঝেড়ে সুন্দর মতো হচ্ছে চলে গেলাম। আর এখানে খাবার দাবারের হচ্ছে কিছু সাইনবোর্ড দিয়ে রেখেছে যে ওদের এখানে 5 স্টার মানের হোটেল হলেও এখানে কিন্তু খাবার দাবারের দাম বেশ সস্তা, মানে তোমার যে আরেক জায়গায় যেয়ে খেতে হবে এমন না। তারপরেও আমরা লাঞ্চ করতে চলে এসেছি। আগে থেকেই হচ্ছে আমাদের বুফে লাঞ্চ অ্যারেঞ্জ করা ছিল। আইটেমগুলো হচ্ছে গিয়ে বেশ অনেকগুলো, কিন্তু নর্মালি যে একটা বুফে লাঞ্চের মধ্যে অনেক আইটেম থাকে, এইখানে হচ্ছে যেহেতু কাস্টম মেড একটা কনফারেন্সের বুফে, সেই জন্য হচ্ছে কাস্টম মেড বুফে ছিল। আর ওদের এই যেই রেস্তোরাঁটায় হচ্ছে এই বুফে খাবার বা সকালের নাস্তা এগুলো অ্যারেঞ্জ করা থাকে, এটা কিন্তু বিশাল। আর সবচেয়ে সুন্দর যে পার্ট সেটা হচ্ছে গিয়ে এক পাশে তো হচ্ছে গিয়ে কাচে ঘেরা দেয়াল। এখান থেকে তুমি একদম সানসেট দেখতে দেখতে হচ্ছে গিয়ে বিকালে স্ন্যাক্স অথবা হচ্ছে গিয়ে লাঞ্চ করতে পারবা। যেহেতু হচ্ছে আমরা একটু লেটে এসেছি, দুপুরে হচ্ছে ফ্লাইটে করে রওনা দিলে তুমি হচ্ছে ওই 4টা-5টায় বেজে যায় এসে পৌঁছাতে। তো এই জায়গাটা আমার ভীষণ রকমের পছন্দ হয়েছে। আর হোটেলের ভিতরের এমবিয়েন্সও ভালো, ডেকোরেশন খুবই হাইফাই। আর আমরা ছিলাম 802 নম্বর রুমে। চলো তোমাদেরকে রুম ট্যুর দিয়ে দেখাই। আমার আগেই হচ্ছে আমার এই ট্যুরে আমার যে পার্টনার বা আমার স্পন্সর বলতে যাকে বোঝায়, প্রফেসর শাহাবুদ্দিন ভাই, উনি হচ্ছে ঘুমাচ্ছেন, ওনাকে ডিস্টার্ব করা যাবে না। এখানে পানির বোতলগুলো দেখো, ওরা নিজেরাই এই পানি হচ্ছে গিয়ে স্টেরাইল করে বা জীবাণুমুক্ত করে সার্ভ করা হয় কাচের বোতলে। তো এত ছোট বোতল কেন জানি না, একটু বড় বোতল দিলে কি হয় এদের, আল্লাহই জানে। আর বারান্দা থেকে ভিউটা যখন আলো থাকে তখন এরকম, আর রাতের বেলা ভিউটা একদম চেঞ্জ হয়ে যায়। অবশ্যই রাতের ভিউ তোমাদের দেখাবো। এই বারান্দা থেকে আরেকটা যে হোটেল দেখছি, এটা হচ্ছে কি সম্ভবত ডোরা নাম। এইটা ছাদের উপরে হচ্ছে ওই ব্যাচেলার পয়েন্টের ওদের হচ্ছে কি একটা অপো মোবাইল নিয়ে একটা শুটিং হয়েছিল না, ওই যে পানির মধ্যে নাচানাচি করে, এই করে ওই করে হাবু ভাইরা মিলে, ওই ব্যাচেলার পয়েন্টের শুটিংটা এইখানে হয়েছিল। হ্যাঁ, তো এইটা আসলে হচ্ছে গিয়ে দোতলা না তিনতলা একটা হচ্ছে গিয়ে হোটেল রিসোর্ট, আর আমাদেরটা তো অনেক বড়। তো কক্সবাজারে ট্যুর মানেই হচ্ছে খালি খাওয়া আর দাওয়া আর নাওয়া আর ঘুম। তাই বিকালবেলা মানে একটু আগেই হচ্ছে লাঞ্চ করেছি, এর মধ্যেই আবার বিকালে স্ন্যাক্স হচ্ছে গিয়ে সার্ভ করা হয়েছে। এখানে আবার লাইভ স্টেশন আছে, সেখানে আবার হচ্ছে বিভিন্ন ভেজ হচ্ছে গিয়ে গ্রিল করা হচ্ছে। তো এটার যদি নিচের লবিটা তোমাদেরকে দেখায়, এই লবিটাও কিন্তু হচ্ছে গিয়ে বেশ সুন্দর। এখানে তোমরা চাইলেই হচ্ছে গিয়ে অনেকগুলো ছবি তুলতে পারবে। এরপরেই আমরা বিকালে নাস্তা খেয়েই বাইরে বের হয়ে আসলাম। ততক্ষণে আশপাশ অন্ধকার হয়ে গেছে। আর পাশেই এইখানে একটা সাইন দেয়া, খুব সুন্দর একটা স্কাল্পচার এখানে দেয়া, যে তোমার জীবনটা এই গাছের মতো, সবাই লাগিয়ে যায়, পরে কেউ পরিচর্যা করে না, পানি দেয় না। হোটেলটার বাইরের এমবিয়েন্সও কিন্তু চমৎকার, মানে একদম 5 স্টার মানের বলতে যেটা বোঝায়। আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের তৈরি, তো মানে এখানে যেসব হচ্ছে ডেকোরেটিভ জিনিসপত্র রেখেছে প্রত্যেকটার সঙ্গেই তুমি হচ্ছে গিয়ে সুন্দর করে হচ্ছে ছবি তুলতে পারবে। আর এই অন্ধকারের মধ্যে এই বেওয়াচ লেখা, আর পাশে হচ্ছে গিয়ে ওই বাংলাদেশের হচ্ছে গিয়ে মানচিত্র, সব কিছুর সাথেই হচ্ছে গিয়ে সুন্দর মতো হচ্ছে গিয়ে তুমি ছবি, ভিডিও, টিকটক যা ইচ্ছা করতে পারবে, কোনো সমস্যা নেই, কোনো এক্সট্রা পয়সা দিতে হবে না। এই হোটেলটার সামনে কিন্তু রাস্তা পার হলেই আবার ওদেরই হচ্ছে গিয়ে জায়গা আছে, এটা নাম হচ্ছে গিয়ে বেওয়াচ বে লাউঞ্জ। এই বে লাউঞ্জটা হচ্ছে কি একদম বাইরের আদলে, ওই যে বালিতে যে সমুদ্র তীরে যেই বাঁশের হচ্ছে কি রিসোর্টগুলো থাকে, মানে পার্মানেন্ট স্ট্রাকচার না, হ্যাঁ, টেম্পোরারি স্ট্রাকচার দিয়ে যে সুন্দর হচ্ছে গিয়ে রেস্তোরাঁ তৈরি করে, ওইরকম একটা রেস্তোরাঁ। আর এই দেখো এইখান থেকে এই হোটেলটা দেখতে কেমন লাগে, একদম গর্জিয়াস বলতে যেটা বোঝায়। পরবর্তীতে আমি এটা নিয়ে হচ্ছে কম্পারিজনের কিছু কথা বলবো।
এই লাইভ মিউজিকের সাথে সাথে তোমরা এখানের মধ্যে এই বে লাউঞ্জের মধ্যে সব রকমের স্ন্যাক্স হচ্ছে পেয়ে যাবে, লবস্টার খেতে পারবে, আরও হচ্ছে গিয়ে যত সি ফুড গ্রিল ফুড আছে সব কিছুই হচ্ছে এখানে খেতে পারবে। কিন্তু আমাদের ডিনার যেহেতু হচ্ছে হোটেলের মধ্যেই আজকে অ্যারেঞ্জ করা হয়েছে, তাই এখানে খাবো কি খাবো না সেটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। যদিও আমাকে আমার ঢাকার যেই ব্লগার গ্রুপ আছে তারা সবাই হাইলি রিকমেন্ড করেছে এখানে নাকি হচ্ছে লবস্টার না খেলে মিস। হ্যাঁ, দাম যাই হোক, এখানে লবস্টারটা অন্যরকমভাবে রান্না করা হয়, তোমাদেরকে আমি পরে হচ্ছে গিয়ে দেখাবো। এই লাউঞ্জের মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এদের একটা ফায়ার ওয়ার্ক আছে। এই ফায়ার ওয়ার্কটা একদম উড়া ধুরা পুরা ফায়ার ওয়ার্ক। আমি জানি না যে আমি এখানে ভিডিওতে কতটুকু ফুটিয়ে তুলতে পারছি, এটা কিন্তু লাইভ দেখতে চমৎকার লাগে। এবং বাইরের দেশের আদলে যে আমাদের দেশেও অনেক দূর এগিয়ে যাচ্ছে এই ফায়ার ওয়ার্কই তার প্রমাণ। তোমরা যদি এখানে থাকো, একটা মানে লাইভ শো, লাইভ মিউজিকের সাথে লাইভ শো, এটা কিন্তু অসাধারণ, এটা মিস করো না। তো এই জিনিসটা দেখে আমার একদম মনটা ভরে গেছে। অনেকদিন পরে হচ্ছে গিয়ে এরকম লাইভ ফায়ারওয়ার্ক দেখলাম বা নিজে একটু এন্টারটেইনড হলাম। আর এখানে যদি হচ্ছে গিয়ে হোটেলে হচ্ছে গিয়ে আউটসাইডার যেই হচ্ছে গিয়ে কম্পাউন্ডটা আছে সেটা যদি হচ্ছে ঘুরে দেখাই তোমাদেরকে, এখানে হচ্ছে সুন্দর গার্ডেনিং করা, আর এক পাশে হচ্ছে একটা সুইমিং পুলের মতো হচ্ছে বানানো। আমার মনে হয় না যে এই সুইমিং পুলে কেউ হচ্ছে গিয়ে সুইম করে, এখানে জাস্ট হচ্ছে ডেকোরেটিভ এই সুইমিং পুলটা মনে হচ্ছে আর কি, আমি শিওর না। সব মিলিয়ে আমার কাছে হোটেলের মানে একটা 5 স্টার হোটেল রিসোর্টের হচ্ছে বাইরের এমবিয়েন্স, এইটা আমার কাছে অসাধারণ লেগেছে, একদম 10 আউট অফ 10। আবার হোটেলের মধ্যে ঢোকার সময় আবারও তোমার গাছ লাগাও পরিবেশ বাঁচাও এই সাইনবোর্ডটা তোমার চোখের সামনে পড়বে, দেখতে আমার কাছে ভালোই লেগেছে। এরপরে চলে আসলাম এই হোটেলের ছাদে, মানে ছাদের মধ্যে যেই জায়গাটা আছে এখানে হচ্ছে গিয়ে ফ্যামিলি টাইমের জন্য বা একটা হল রুমের মতো আছে, এখানে তোমরা চাইলে হচ্ছে গিয়ে বিভিন্ন পার্টি করতে পারবে। এখান থেকে হোটেলের নিচের ভিউটা কিন্তু একদম অসাধারণ, মানে সমুদ্র, এই লাইটিং, এই সুইমিং পুল, এমবিয়েন্স সব কিছু মিলিয়ে ঝিলিয়ে মানে তোমার মনে হবে যে দেখো একদম এইখানে যে তুমি যে আসলেই হচ্ছে পয়সা খরচ করে যে দূরে ওটা উপরের দিকে হচ্ছে বে লাউঞ্জটা দেখা যাচ্ছে, আর এইটা হচ্ছে গিয়ে চারতলে ওদের মেইন সুইমিং পুল, মানে একদম পুরা দুবাই স্টাইল বলতে যেটা বুঝে আমার কাছে খুব ভালো লেগেছে। ওপেন স্পেসটা কিন্তু অনেকভাবে মাল্টিপারপাস ইউজ করা যেতে পারে, মানে এইখানে একদম মানে লাইভ মিউজিক থেকে শুরু করে তোমরা কর্পোরেট পার্টি টার্টি যা ইচ্ছা তাই করতে পারো। এরপরে তোমাদেরকে নিয়ে আসলাম এই হোটেলের হচ্ছে সুইমিং পুলে। এই শীতের মধ্যে আসলে সুইমিং করার কোনো ইচ্ছা হচ্ছে আমার নেই, যদিও মেইন সুইমিং পুলের পাশে জ্যাকুজিও ছিল। সুইমিং পুলটার হচ্ছে গিয়ে যথেষ্ট ডেকোরেটিভ, মানে সুইমিং পুল একটা 5 স্টার হোটেলের মধ্যে তো অবশ্যই অনেক ইম্পর্টেন্স ক্যারি করে, কারণ বেশিরভাগ সময়টা এইখানেই হচ্ছে পার হয়। আর এই চারতলার উপর থেকে আবার যদি তোমাদেরকে এই হোটেলের সামনের হচ্ছে গিয়ে যেই জায়গাটা আছে এই জায়গাটা যদি উপর থেকে দেখাই, আমার কাছে না মানে মনে হয়েছে যে বাংলাদেশ আসলে কত ডেভেলপ হয়ে গেছে। হ্যাঁ, আমরা যখন হচ্ছে গিয়ে ছোটো ছিলাম তখন তো এই মানের হোটেল রেস্তোরাঁ বা ঘুরতে যাওয়ার মতো জায়গা বাংলাদেশে হচ্ছে গিয়ে আমরা আর দেখিনি, তাই না? এখন এই বড় হয়ে হচ্ছে গিয়ে এই জিনিসগুলো হচ্ছে গিয়ে দেখছি, আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। সত্যি কথা বলতে না, এই শীতের মধ্যেও আমার সুইমিং পুলে নামতে ইচ্ছা করছে। তো যাই হোক, চলে আসলাম আবার হোটেলের হচ্ছে গিয়ে ভিতরে। এটার ভিতরটা আরও গর্জিয়াস করতে পারতো, কিন্তু যতটুকু করেছে এনাফ। প্রত্যেকটা দেয়ালে দেয়ালেই ছবি টবি আছে। আর নিচের লবিটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি এবার। লবি থেকে এত বিশাল হচ্ছে হোটেল, মাঝখানে যে এই যে ফাঁকা জায়গাটা রেখেছে, অনেকেই কিন্তু হচ্ছে গিয়ে এই ওয়েস্টেজটায় গুরুত্ব দিত না, কিন্তু এটার আর্কিটেকচারাল স্ট্রাকচার যে কত স্ট্যান্ডার্ড হয়ে গেল এই জিনিসটা অনেকেই বুঝে না। আর এই জায়গাটা যদি তোমরা দেখো, এই পার্লটা যে তৈরি করেছে, যে এই ওয়েস্টার্নের মধ্যে যে পার্লটা, এই স্কাল্পচারটা আমার হচ্ছে কি খুবই পছন্দ হয়েছে। এবং এইখানে ছবি যদি না তুলো এই হোটেলে, তাহলে এই হোটেলে থাকা হচ্ছে বৃথা। আর পাশে হচ্ছে কি এরকম ডেকোরেশন আছে, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আমার কাছে একটা 5 স্টার মানের হোটেল, যেখানে তুমি একটা লেজার আওয়ার হচ্ছে গিয়ে পার করবে তোমার হচ্ছে প্রিয়জনদের সাথে। এই জায়গাটা এরকমই হওয়া উচিত। হ্যাঁ, পয়সা যা নেয় নিবে, বাংলাদেশের মধ্যে যে এই অপশনগুলো পাচ্ছ এটাই তো অনেক, তাই না? এইখানে স্পার ব্যবস্থা আছে। তো রিসেপশনের মধ্যে দেখো যে আর্মির মনোগ্রাম দেওয়া আছে, এবং হচ্ছে গিয়ে রিসেপশনটাও, লবির মধ্যে রিসেপশনটাও হচ্ছে গিয়ে বেশ আমার কাছে হচ্ছে গিয়ে ভালো লেগেছে। আর এইখানে যে কোনো কিছুই তুমি খরচ করতে চাও, আমি হচ্ছে গিয়ে রিসেপশনে যে ওই শরীর ম্যাজ ম্যাজ করছে একটু ম্যাসেজ নিব, স্পা না নিয়ে গরিবের স্পা বলতে যেটা বোঝায় ওই ম্যাসেজ চেয়ারের ম্যাসেজ, 200 টাকায় 15 মিনিট, 15 মিনিটে এনাফ। একদম শরীরের তোমার হচ্ছে পুট্টু থেকে শুরু করে ঘাড় পর্যন্ত পুরোটা হচ্ছে মেসেজ করে দিবে, ভুঁড়িটা খালি উপরের দিকে উঠিয়ে এটা অন করে দিবে, বাস একেবারে ঘুমিয়ে যাবে। আজকে দিনের কিন্তু বেস্ট ডিনার হচ্ছে গিয়ে এই 1 কেজি ওজনের লবস্টারটা। এত বড় লবস্টার ঢাকার কোথায় পাওয়া যায় আমার জানা নেই, এখানে কিন্তু খেতে খুব মজা। তো পরের দিন খুব সকালবেলা প্রায় হচ্ছে গিয়ে 6টার সময় হচ্ছে ঘুম থেকে উঠে সুন্দর মতো গোসল টোসল করে হাবু ভাইয়ের এই ড্রেস ট্রেস পরে সুন্দর মতো হচ্ছে ক্রিম লোশন হচ্ছে গিয়ে মাখিয়ে রূপচর্চা করে সুন্দর হয়ে গেলাম, কারণ আজকে হচ্ছে গিয়ে বাইরে একটু ঘুরতে টুরতে যাবো এই শীতের মধ্যে, যেন হচ্ছে শুষ্কতা কাজ না করে। তো এখানে হচ্ছে গিয়ে ওই নাম্বার 1 সাকিব খানের ওইটা দিতে পারলে ভালো হতো, ওটা পাইনি, অন্য কি যেন একটা দিয়েছি। এই মুহূর্তে কক্সবাজারে ওই লেভেলের শীত নাই,
শুধু সকালবেলা হচ্ছে কি একটু শীতটা পড়ে, আর এরপরে বেলা বাড়ার সাথে সাথেই যখন হচ্ছে কি রোদ উঠে যায় তখন আর হচ্ছে ওরকম শীত থাকে না। তোমাদেরকে একটা ওয়েদার ফোরকাস্ট দিয়ে দিলাম। আর একদম এই 6টার সময় আমার মতো হচ্ছে গিয়ে কপিতয়ে মানুষজন হচ্ছে গিয়ে এই সমুদ্রের এই কাছে ধারে এসছে। এমনিতে একদমই ফাঁকা, এরকম নর্মালি এই ইনানির দিকেই তোর যে ভিড়ভাট্টা ছাড়া হচ্ছে কি একটু ব্রেথ টেকিং একটা এরিয়া, এই জায়গায় হচ্ছে একটু শ্বাস নেওয়া যায়। মাত্র দেখো সূর্য উঠছে, হ্যাঁ এখনও সূর্য উঠি উঠি করছে। সূর্যাস্ত আর সূর্য উদয় দুইটাই কিন্তু দেখতে খুব ভালো লাগে, তাই না? আমার সবসময় এরকম ফাঁকা বীজটা অনেক বেশি ভাল লাগে, অনেক বেশি মিস করি, হ্যাঁ। আর এই হচ্ছে গিয়ে হোটেলের হচ্ছে গিয়ে সামনে এই জায়গায়ও একটু গার্ডেনিং করতে পারতো। আসলে মানুষ তো যত চায় তত, মানে যত পায় তো তার থেকে বেশি চায়। এটাই হচ্ছে গিয়ে তার ব্যাখ্যা আর কি। তো সত্যি কথা বলতে সামনের জায়গাটা যদি আরেকটু ডেকোরেট করে রাখতো তাহলে হচ্ছে বাইরে থেকেই হচ্ছে গিয়ে এইটার একটা ফিল হচ্ছে পাওয়া যেত। তো হয়তো বা ওইটার পারমিশনের কিছু ব্যাপার স্যাপার থাকে আর কি, তা আমি জানি না। তো সকালবেলায় সূর্য ওঠার সাথে সাথেও এই হোটেলের সামনে যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু দেখতে হচ্ছে কি ভালোই লাগছে, খারাপ লাগছে না। ওই যে তোমাদেরকে যেটা বললাম যে একটা সাম্পান রেখে দেয়া, এই সাম্পানটা যে কত একটা আইকনিক জিনিস, আর পাখিরা হচ্ছে কি ব্রেকফাস্ট খাচ্ছে এটাই দেখলাম। এই সকালবেলা এসে কিন্তু তাদেরকে হচ্ছে খাবার দেওয়া হয়েছে, হ্যাঁ, ওদের ভালোই যত্ন হচ্ছে। চারপাশে একদম শুনশান নীরবতা, হ্যাঁ কোথাও কেউ নেই। তো যাই হোক, সকালবেলা হচ্ছে গিয়ে নাস্তা খেতে আবারও চলে আসলাম সেই রেস্তোরাঁটায়। বিশাল বড় রেস্তোরাঁ, আর ওই যে বললাম যে এখানে সবচেয়ে ভালো লাগে হচ্ছে গিয়ে এই পাশ থেকে হচ্ছে এই রকম হচ্ছে সমুদ্র দেখা যায়। পুরো হচ্ছে গিয়ে 360 ডিগ্রি হচ্ছে গিয়ে তুমি এখানে বসে মানে ব্রেকফাস্ট করো বা লাঞ্চ করো, মানে ভিউটা যখন হচ্ছে ক্লিয়ার থাকে। কুয়াশা পড়লে হয়তো বা এরকম দেখা যাবে না, ওই যে ব্যাচেলর পয়েন্টের ওইখানে হচ্ছে গিয়ে শুটিং করা হয়েছিল। আর এই হচ্ছে মহারাজ যাচ্ছে, এই কক্সবাজারের মহারাজ। এই মহারাজগুলা নিয়ে যারা হচ্ছে কি এরকম রুটি রোজগারের ব্যবহার করে আর কি, মানে বিচের মধ্যে এই ঘোড়ায় পিঠে চড়িয়ে হচ্ছে গিয়ে টাকা পয়সা নেয় আর কি। ঘোড়াটাগুলো যদি একটু লালন পালন ঠিক মতো করতো, একটু খাওয়া দাওয়া ঠিক মতো করাতো, তাহলে আমার মনটা একটু ভালো লাগতো। ঘোড়াগুলো এত রোগা ক্লিষ্ট, মানে আমার মতো মানুষ তো উঠা এটা দূর কি বাত, মানে মায়া লাগে আর কি। কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা। মানে সেন্ট মার্টিন হয়তো বা এর সাথে হচ্ছে কম্পিটিশনে আসতে পারে, কিন্তু ফ্যাসিলিটিসের কথা চিন্তা করলে কক্সবাজার হচ্ছে গিয়ে টপ নচ জায়গা। এই জায়গাটায় আসলে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসা, মানে পরিবারের সাথে প্রিয়জনের সাথে একটা হচ্ছে গিয়ে সুন্দর সময় কাটানো, মানে এইটা একদম মানে ব্রেথ টেকিং একটা রিল্যাক্সিং একটা হচ্ছে গিয়ে জায়গা। আমার যতবার আমি সুযোগ পাই আমি হচ্ছে গিয়ে এখানে আসি। তো আজকের ট্যুরটা আসলে খুব শর্ট, এখনই হচ্ছে গিয়ে কনফারেন্স হচ্ছে শুরু হয়ে যাবে, এরপর হচ্ছে গিয়ে টাটা বাই বাই। আবার যেন দেখা পাই, সবাই যেন ভালো থাকে। হ্যাঁ, আবার হচ্ছে এই এয়ার স্টারে করে হচ্ছে গিয়ে চলে আসলাম। হ্যাঁ, এয়ার স্টার কিন্তু এবার একদম টাইম মতো ছেড়েছে, যাওয়ার সময় ½ লেট ছিল, এতটুকু মানা যায়। আর নভোর ব্যাপারে খারাপ বলেছিলাম, আমাকে একবার 3 ঘন্টা লেট করিয়েছিল।